ব্রাজিলের সাথে বাংলাদেশ ম্যাচ খেলতে চায়, আমার মনে হচ্ছে এখানে ভারতের কারসাজি আছে। ভারত যেহেতু ফিফা এশিয়ান কাপ বয়কট করে তারা ব্রাজিলের সাথে ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তাদের যেটা শোনা যাচ্ছে, যতটুকু ঘাটলাম বুঝলাম যে ভারতের মিডিয়া থেকে বা ভারতের যারা ফুটবল বিশ্লেষণ আসে সবাই কিন্তু এটা ভালোভাবে নিতেছে না। কারণ ব্রাজিলের সাথে ম্যাচ খেলার কারণে তারা ফিফা এশিয়ান কাপের মতো একটা মঞ্চ থেকে চলে আসলো। সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কতটা উন্নতি হতে পারে এটা কিন্তু একটা প্রশ্ন তুলতেছে। এত টাকা ব্যয় করে কেন ব্রাজিলের সাথে তারা ম্যাচ খেলতেছে? এখন হয়তোবা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চিন্তা করছে, যেহেতু আমাদের এখানে একটু লসের পরিমাণ হয়ে যেতেছে, এখন যদি কোনো রকম এটা বাংলাদেশের দিকে একটু শিফট করতে পারি তাহলে আমাদের একটু ব্যয়টা কমে যাবে, বাংলাদেশ থেকে কিছু টাকা এনে আমরা হাতে নিতে পারবো। কারণ যেহেতু বাংলাদেশে ব্রাজিলের ভক্ত বেশি, আর বাফুফে চাইবে ঠিক আছে ব্রাজিলের সাথে যদি বাংলাদেশ একটা ম্যাচ খেলতে পারে তাহলে সেখানে তাদের একটা সুনামের ব্যাপার আছে। এরকম একটা চিন্তা ভাবনা থেকে হয়তো বা আমার মনে হচ্ছে ভারত কোনো গুটিনাটি করতেছে। কারণ ব্রাজিলের প্রতিনিধি দল ভারতের সল্টলেক স্টেডিয়ামে পরিদর্শন করছে, হঠাৎ করে তারা কেন বাংলাদেশের এই ভেন্যু পরিদর্শন করতে আসবে? তারা জাতীয় স্টেডিয়ামে আসলেন, দেখলেন, খুবই পছন্দ হয়েছে যেটা শুনলাম, এবং বাফুফে থেকে জানানো হয়েছে যে এই স্টেডিয়ামের কাজ আরো 2 সপ্তাহ সময় লাগবে, তারপরে সম্পূর্ণ খেলা উপযোগী হবে। এবং তারা বসুন্ধরা কিংস এলেনায় গেলেন, এবং সেখানে তাদের মনোরম পরিবেশ পছন্দ হয়েছে, জিম সিম যা আছে এভরিথিং পছন্দ হয়েছে। ঠিক আছে ভাই, ওকে ফাইন। কিন্তু বাফুফে থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত তারা ফাইনালি কনফার্মেশন জানে না যে তারা কেন আসছে, কি পরিকল্পনা। কিন্তু ভাই ঘুমের থেকে উঠে দেখলাম অন্য কথা, 5 এবং 6 অক্টোবরে নাকি বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চায় ব্রাজিল। এটা কেমন জানি হয়ে গেল না? মনে হচ্ছে না এখানে কোন একটা মানে নাটাইয়ের গুরুর মতো মানে নাটাই চালাচ্ছে? হঠাৎ কেন ব্রাজিল বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে চাইব? যে ব্রাজিলের সাথে ম্যাচ খেলার জন্য মানে দীর্ঘ অপেক্ষা করতে হয়, এটা কি ছোট একটা দল? এটা মামুলি দল, সেটা বাংলাদেশের সাথে তারা নিজেতে চাইবে বাংলাদেশের সাথে ম্যাচ খেলতে জন্য? মানে একটা মাথায় কি কিছু ঢুকতেছে আপনার? যদিও বাংলাদেশ দল মানে বাফুফে রাজি হয় যে না ঠিক আছে আমরা 5 এবং 6 অক্টোবরের একটা ম্যাচ খেলতে চাই ব্রাজিলের সাথে, প্রীতি ম্যাচ, সেখানে কিন্তু একটা ফিফারও নিয়ম রয়েছে। ফিফার যেই উইন্ডোটা রয়েছে সেপ্টেম্বরের থেকে শুরু করে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত, সেখানে কিন্তু আপনার অন্তত পক্ষে 4টা মানে ম্যাচ খেলতে পারবে এক একটা দল। সেখানে বাংলাদেশ তো অলরেডি এই ফিফা এশিয়ান কাপে অংশগ্রহণ করছে, সেখানে 4টা ম্যাচ খেলতেছে। তাহলে তারা পঞ্চম ম্যাচ কিভাবে খেলবে? এই কারণে পড়ে যেতে পারে বাংলাদেশ দল। এখন আমরা ব্রাজিলের সাথে একটা ম্যাচ খেলতে গেলে আমাদের এখানে অনেক আর্থিক ক্ষতি হবে। কারণ এর আগে যখন আর্জেন্টিনা নাইজেরিয়ার ম্যাচটা বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে মানে হয়েছিল, সেখানে কিন্তু সালদ্দি অনেক পরিমাণে একটা ঋণ করেছিলেন। আর সেই ঋণ কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই, আমি যতটুকু ঘাটাঘাটি করে জানতে পারলাম। তাহলে এই ঋণটা যে এখন পর্যন্ত শেষ হয় নাই, এখন নতুন করে আরেকটা ঋণ করে এবং বাফুফেকে আরো পিছিয়ে দেওয়া, এটা অবশ্যই ভারতের কোনো কারসাজি আছে। কারণ ভারত বুঝতেছে যে বাংলাদেশ দল তো মোটামুটি এগিয়ে যেতেছে, তারা যেই ফর্মুলায় আগাচ্ছে তাদের একটা গুছালো মানে সংসারকে যদি একটু কোনো রকমে আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো সংসারটা শেষ হয়ে যাবে, এরকম কোনো নাড়িগুড়ি বা কোনো চাল চালতেছে ভারতে, আমার কাছে এটা মনে হচ্ছে। ব্রাজিল কেন বাংলাদেশের সাথে ম্যাচ খেলবে, এটা তো আমার প্রশ্নই উঠতেছে না। হঠাৎ প্রতিনিধি দল আসছে, প্রতিনিধি দল যাইতে না যাইতে মানে হঠাৎ করে এরকম একটা মানে নিউজ চলে আসছে। এখন এই বিষয়টা কতটা সঠিক কতটা ভুল সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। যদিও এটা হয় তাহলে তো কি বলবো, হয়তো বা বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে, না হতে অবনতি হবে, এই তো। তবে সবকিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু বাফুফেকে আগাতে হবে। শুধু একটা ম্যাচ বা ব্রাজিলের সাথে একটা সম্মান রক্ষার ম্যাচ খেলে বাফুফে যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়।